হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা একটা ভীষণ বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছিলো, মানে তার জন্যই আজকে সকালের শ্যুটটাও দেখানো হয়নি। মানে রীতিমতো মানে টর্নেডো হয়ে গেছে ঘরের মধ্যে। তাই দেখাচ্ছি আমি একজনকে, যিনি মানে যার জন্য আর কি, যে আমার ওপর প্রচণ্ড রেগে রয়েছে। দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, এই মানুষটি আমার উপর প্রচন্ড রেগে গেছে, প্রচন্ডভাবে রেগে গেছে, যার জন্য সকালে আমি এক পশলা বৃষ্টির মতন মানে ভীষণ বকা খেয়ে গেলাম। কারণটা কি আমি বলছি। চান টান করে এসে এখানে বসে মানে চুলটুল আসছে, যে আমাকে বললো তুমি যাও, আমি তুমি যাও গিয়ে ভাতটার রাখো, আমি এসে শুরু করছি খাবারের শ্যুটটা। আমার শুধু এইটুকু ভুল হয়ে গেছে যে আমি খাবারটা বেড়ে ফেলেছি, মানে খাবারটা দেখানো হয়নি, এইটাই। আর তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে, তার আগে ডাক্তার একটা মলম লিখে দিয়েছিল, সেটা হালকা শেক, ড্রাই শেক দিয়েও করতে হবে, কিন্তু সেটাও আমি করিনি। মলমটাও দিইনি, সেটাও মাথা থেকে বেরিয়ে গেছে। মানে মাথা থেকে মানে মানে আমি ইচ্ছাকৃত করেছি আর কি, এটা বলতে চাইছে ও। তার জন্য খুব রাগ করে আমার উপর এখন বসে আছে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। আবার রাগ অবস্থায় আমার সঙ্গে কথাই বলছে না, শুধু ছেলেকে অ্যালাউ করেছে কথা বলতে, মানে আই এম নট পারমিটেড। দেখা যাক পরে যদি আবার ব্লগটা করে। ফ্রেন্ডস দেখুন, এই ভালো, এই আমার সব থেকে ভালো ছিল, বুঝেছেন তো। আমার হাজব্যান্ডের সাথে কোনো কথা নেই, আমি কথা বলবো না। ফালতু লোক একটা, বাজে লোক একটা, যখন এতদিন যা বলেছি ব্লগে সব ভুল বলেছি, একটা মোস্ট ফালতু লোক একটা। এই ভালো, এর সাথে আপনারা এখনের পর দিয়ে ব্লগ দেখবেন। আমার ব্লগের কন্টেন্ট আর টপিক হচ্ছে এই যেদিন থাকবে না, স্কুলে যাবে, তখন আমি ব্লগ করবো না। যখন ওই স্কুল দিয়ে আসবে তখন আমি ব্লগ করবো। ভালো ছিল, বেশ ভালো। এই ওকেও খেয়ে নিলাম আমরা দুজনে খাবো, আর আপনারা সেই ব্লগ দেখবেন তো। দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন, কিন্তু দেখবেন কিন্তু কিন্তু থ্রেড দিয়ে দিল, না দেখলে কিন্তু আমি মারবো এসে। আমার কোমরের ব্যথা, আমাকে কেউ একটু ওষুধ পর্যন্ত লাগিয়ে দেয় না, কেউ একটু বলেও পর্যন্ত না যে ওষুধটা লাগিয়ে দেবো। আমাকে সব কিছু নিজে করতে হয়, ওষুধটাও নিজে লাগাতে হয়। আমারই ভুল হয়েছে। একটা হিট ব্যাগ বলেছিল ওষুধের দোকান থেকে নিয়ে নিতে, আমি সেটা নিয়ে নিই, এটাই আমার বড় ভুল। লোকজনের ভরসায় থাকতে নেই, লোকজনের ভরসায় থাকলে লোকজন ব্যাকফায়ার করে সুযোগ বুঝে। আমার সাথেও সেরকম হয়েছে। লোকজন আপনার কি বলে ওটা, অসুস্থতার সুযোগ নেয়। এটাই হচ্ছে লোকজনের স্বভাব। এটা গরম সেক দিয়ে করতে। দুপুরও ঘুমাইনি, একটুখানি ঘুমিয়েছি, উঠে পড়েছি। ইচ্ছা করছিল, ভাবেছিলাম আজকে ব্লগ বানাবোই না। এখন পরীক্ষা শেষ, মোবাইলটা আজকে ভেবেছিলাম আমি ব্লগ শুরু করবো কি কি রান্না হয়েছে সেই দেখানোর জন্য, সেটা আমার হাজব্যান্ড করতে দেয়নি, তাই আমি ওর উপর প্রচণ্ড প্রথমে রেগে গেছি। আমি ব্লগ শ্যুট করব বলে গেছি, তারপরেও ও খাবার বেড়ে দিয়েছে। কেন খাবার বাড়বে, কেন আমার কথা শুনবে না? আমি সেরকম রেগে গেছি, প্রচণ্ড কথা বলবো। ফ্রেন্ডস আবার পরে দেখো। আমি রেগে গেছি, আমাকে কাজ দেখাতে হবে তো। এখন একজন কাজ দেখাচ্ছি আমি, হ্যাঁ কাজ দেখাচ্ছে, ঠিক আছে, কাজ দেখাতে হবে তো। আমি রেগে গেছি, আমাকে ইমপ্রেস না করলে হয়? আমি কাজ দেখাবে, দেখুন দেখুন, এই লোকটার উপর আমি এই কারণে রেগে যাই। দেখুন, উইদাউট ওয়ান ফর নো রিজন, উইদাউট এনি রিজন, দেখুন হঠাৎ করে পর্দা চেঞ্জ করতে এসছে। দেখেন, কোনো কাজ নেই, দরকার নেই কিন্তু এখন পর্দা চেঞ্জ করার, দেখাতে হবে না। যেন ধর এই ঘরে ঢুকতে দিচ্ছিলাম না, এই ঘরে ঢুকতে হবে, এই জন্য সেইটাই হচ্ছে কারণ যে পর্দা চেঞ্জ করতে হবে। দেখুন, পর্দা চেঞ্জ করছি। বলেছিলাম না, এই লোকটাকে যতটা ভালো দেখায়, দেখতে ভালো মনে হয়, ভালো মানুষ, ততটা ভালো মানুষ না, মহা শয়তান লোক, মহা শয়তান। মানে এর মতন শয়তান পৃথিবীতে দুটো নেই,
ওয়ান অ্যান্ড অনলি পিস, যেটা আমাকে ভগবান আমার ঘরে জুটিয়ে দিয়েছে। পর্দা চেঞ্জ হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে পর্দা চেঞ্জ হয়ে গেছে, 2 সেকেন্ডের কাজ হয়ে গেল কমপ্লিট। পর্দা চেঞ্জ, তার জন্য কত কি হলো। পর্দা চেঞ্জটা কিছুই না, পর্দা চেঞ্জ হচ্ছে একটা অজুহাত এই ঘরে ঢোকার। এই পর্দাটা আজকের পর্দাটা আজকের লাগানো, 1 বছর প্রায় হয়ে গেছে। এত উৎসব চলে গেল, দুর্গাপুজো চলে গেল, কালী পুজো চলে গেল, ক্রিসমাস চলে গেল, নিউ ইয়ার চলে গেল, কখনো পর্দা চেঞ্জ করার কথা কিন্তু মনে হলো না। হঠাৎ করে মনে হলো যে না, পর্দাটা চেঞ্জ করা দরকার। আমাকে বিরক্ত, আমাকে শান্তিতে এরা দেখতে পারে না, আমার শান্তি এদের সহ্য হয় না, বুঝেছেন তো? আমি শান্তিতে এই ঘরে বসে রয়েছি, সেটা কি এদের সহ্য হয়? তাই জন্য এসছে এখানে আমাকে জ্বালাতন করতে। ঠিক আছে, আমাকে 5টা মিনিট এরা শান্তিতে যেতে দেবে না, থাকতে দেবে না। 10 বার করে আসলো, 10 বার করে যখন দেখলাম আমি পাত্তা দিচ্ছি না, তখন একটু পর্দা চেঞ্জ করতে শুরু করে দিল। কি ইরিটেটিং ক্যারেক্টার ভাবুন। প্ল্যাটিনাম লাগলো একদিন। ফ্রেন্ডস, সেই সকালের খাবার দেখানো হয়নি। আমি এমন একটা মানুষ না, আমি যেটা করব মানে আমি করব। সকালে দেখায়নি তো কি হয়েছে, এর উপর ঝগড়া করে রাগারাগি করেছি, কিন্তু আমার রাগ ভঞ্জনও আমার হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি দুপুরবেলা কি, মানে রাত্রে তো খাবো এখন, তো দেখিয়ে দিই আপনাদের কি রান্না হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কি বেগুন ভাজা, ধনেপাতা বাটা, লেবু, ডাল কম্পালসারি। এই যে পার্শে মাছটা যেটা দারুণ হয়েছে, এই পার্শে মাছটা দারুণ হয়েছে, কিন্তু আমি দুপুরবেলা ভালোভাবে খেতেই পারিনি। না আমি খেতে পেরেছি, না আমার হাজবেন্ড খেতে পেরেছে, ঝগড়ার জন্য। আমাদের ওয়ান্স ইন আ ব্লু মুন এরকম ঝগড়া হয়, বুঝতে পারছেন? আমাদের কেন, আমরা অন ক্যামেরা ঝগড়া করছি, অনেকের ফ্যামিলিতে অফ ক্যামেরাও ঝগড়া হতে থাকে। ঝগড়াটা সব বাড়িতে কম্পালসারি হতেই থাকে। এই যে আমার ছেলে, আমি ভিডিওটা না এই অবধি রাখলাম, বেশি বড় ব্লগ করছি না, কারণ বেশি বড় ব্লগ কেউ দেখতে চায় না। এনিওয়েজ, আজকের ভিডিওটা এই অবধি থাকে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর টিংটা বাজিয়ে দেবেন, টিং বাজিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।